আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন যে কোন একটা উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন। দুনিয়ার মধ্যে যখন কোনো মালিক তার গোলামকে কোনো একটা জায়গায় পাঠায়, যে সফরে পাঠায়, তার পিছনে কোনো একটা উদ্দেশ্য থাকে যে আমি আমার গোলামকে এই কাজে পাঠিয়েছি, আমার একটা উদ্দেশ্য আছে। তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যখন মানুষ পাঠিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো না কোনো একটা উদ্দেশ্য অবশ্যই আছে। কি বলেন আপনারা? অবশ্যই আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি জন্য পাঠিয়েছেন, তার উদ্দেশ্য কি? তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে, কালামুল্লাহ শরীফের মধ্যে সুন্দরভাবে স্পষ্ট ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ এত সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন যে বান্দা, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, জিন এবং ইনসানকে আমি প্রেরণ করেছি আমি মালিকের ইবাদত করার জন্য। বান্দা, আমি এই উদ্দেশ্যে তোমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আমাদেরকে এই জন্য। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে দুনিয়ার মধ্যে এই উদ্দেশ্য পাঠিয়েছেন, তো আমরা আজ কি করতেছি? আজকে আমাদের সমাজের দিকে তাকান, আমাদের সমাজের কি অবস্থা? যে সমাজ, প্রত্যেকটা সমাজের দিকে দেখলে মানে কি বলবো, বলার ভাষা নেই আমাদের। আলেম ওলামারা কত সুন্দর মাহফিল হচ্ছে, প্রত্যেকটা বছর বছর মাহফিল হচ্ছে, ইসলামী অনুষ্ঠান হচ্ছে, কিন্তু মানুষের ঈমান এবং আমলের মধ্যে কোনো পার্থক্য হচ্ছে না। তার ঈমান এবং আমল বৃদ্ধি পাচ্ছে না। কি জন্য? আমরা কি আল্লাহকে ভুলে গেলাম? আজ সমাজ আল্লাহ এবং তার হাবিবকে একমাত্র, আজ সমাজ গাফলিয়াতের মধ্যে আছে একমাত্র এই জন্যে যে সে তার মালিক এবং তার হাবিব, আল্লাহ এবং তার হাবিবকে সে ভুলে রয়েছে। এই জন্যই সে আজ সমাজের মধ্যে, এই সমাজ গাফলিয়াতের মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যখন আমাদেরকে পাঠিয়েছেন, ওই সময় সমস্ত রোহ জগৎকে আল্লাহ তাআলা একটা প্রশ্ন করেছিলেন। আমরা অনেকেই জানি হয়তো। আল্লাহ পাক বলেছিলেন যে আমি কি তোমাদের রব নয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আল্লাহ প্রশ্ন করেছিলেন। তখন আমরা